আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েখ এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তো আদনান এই এক্স এক্স এস এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনে থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছেড়ে দিছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনই করলা। এখন আমি যদি মজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সংগত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1,00,000 মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1,00,000 মানুষের গোনা আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যাতে বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবে, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবে। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তোহমতের, অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয় নেই ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও এখানে, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগলও এই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, নাকি গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক,
এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলো বলে দিলাম, ইচ্ছা হইলো কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথাও বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত, তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে এখন, একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্টের নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছেন। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়াত দারাজ করুন। যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়াত দারাজ করুন। তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আল্লাহ পাকের রহমতে দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে যাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই। ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে, এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানি চুপানি খেয়ে পালাতে হলো।
ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরও বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখে। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধুরূপে গ্রহণ করেছে। ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই কিছু বলদরা এগুলো বোঝেন, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না, তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলার কি এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোনো কোনো কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হেলোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না যদি হেদায়েত না হয়। আল্লাহ ভালো জানেন। কিন্তু এগুলো কুরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কুরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই আয়াতকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, পারবেন না। এই আয়াতটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা। কতক্ষণ না? হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আঁচড়াতেন, এইভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সীতা করা শুরু করলেন। এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েজ নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখন হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন, হায়েজরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমে সওম রাখে, নাজাতে মুসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি 9-এর সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন রাখবো। মানে বুঝাতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহ নবী তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকালের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজের 23 বছরের এই জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, বনু আরেকটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আতাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই।
কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি। কেনই বা হবে না? ওই যে বললাম, নামাজ নাই, যাকাত নাই, ফজরের সালাত নাই, কোরআন তেলাওয়াত নাই, আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমানের দোকানে আপনি পণ্য কিনতে হাজারবার চিন্তা করেন, বাপরে বাপ কোন দিক দিয়ে না ঠকায় দেয় আমাকে। কোন জায়গায় চলে আসছি? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, ফ্রি মিক্সিং করছো, মেয়েদের সাথে ডেটিং করছো, আড্ডা মারছো, ঘুরছো। ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না। কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না, মাদকের কাছে যাচ্ছ। মুসলমান, একটু মুসলমান ছেলেরা, মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে আমরা বিগত 100 বছর এই জায়গায় আসবো না কেন? সেটা আমাকে বলেন। এখন সমাধানে আস। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করেন। আমরা কি আদৌ চাই যে এই অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পারলাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক? আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো খালি। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও। ও তার আগে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। শর্ত আছে একটা, এমনি এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি নিজ নিজ জায়গা থেকে? আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে লজ্জা বোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন, আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছে? তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? তাহলে আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতে পারলাম? তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়াইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালনও করো না, দাওয়াতও দাও না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো না, মানে দিন নিয়ে তোমাদের কোনো ফিকির নাই। ওয়াইন তাতাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণে কথা বলছি, এই 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগায় গেছি, একটু কবরের দিকে আগায় গেছি, তাই না? কিয়ামতের দিকে আগায় গেছি। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কি না। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু এসে যাবে। এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না? এরকমই আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে ইনশাআল্লাহ, আমার জীবনটা আল্লাহর জন্যে, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিনের জ্ঞান অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? হ্যাঁ, এখন গোল আছে, চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো।
এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কম নিয়ে আসুক, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে আমিন। কি কাজ ভাই? 1 নাম্বার, খালি পয়েন্টগুলো বলে দেবো, আর লম্বা করছি না। আপনাকে আমাকে সবাইকেই দ্বীনের ইলম অর্জন করতে হবে। কি কাজ ভাই বলেন? ইলম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, একামতে দিন, অনেক কথা বলি না, কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়। আগে কি ভাই বলেন? দ্বীনের জ্ঞান অর্জন, দ্বীনি ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাক্কিক বরেণ্য কোন আলেমের সোহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনি 10 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ? এটা বাংলাদেশের সৌভাগ্য, যেখানে কওমি ঘরানার বহু মুহাক্কিক আলেম আছে। আপনি যে কোনো একজন আলেমকে ধরে নেন, তার সাথে পরামর্শ করেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, গাইড করবে আপনাকে, এটা পড়েন, এটা পড়েন, আস্তে 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 আগাবেন। আর বিষয়ভিত্তিক বইপত্রগুলো পড়বেন, কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে পড়াশোনা। তারপর আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন, তালিম হবে, তালিমে বসবেন, বাসায় তালিমের ব্যবস্থা করলেন। সহজ হাদিসের কিতাবগুলো যেগুলো, সেগুলো আগে পড়বেন, আগে বড় বড় কিতাব টান দিবেন না। ইয়াং জেনারেশন একটা বড় সমস্যা, ইসলামে আসার পরেই দেখা যায় বড় বড় কিতাব নিয়ে টানা হেঁচড়া শুরু করি, আর বলি যে প্রচলিত ইসলাম ভুল, আমারটা ঠিক। এই ফিতনাটা চলতেছে না? অনেক বড় বড় জায়গায় পর্যন্ত এই ফিতনাগুলো ঢুকে গেছে। আমরা যে ইসলামগুলো পালন করছি এগুলো আর কিছুই ঠিক না, ও যেটা শিখলো এখন এটাই ঠিক। এটা একটা সঠিক পথ, কিন্তু সঠিক ভুল পথ। এটা একটা সঠিক ভুল পথ। আপনি মনে করছেন এটা একটা সঠিক পথ, আদতে এটা একটা সঠিক ভুল পথ। হ্যাঁ, ইসলামের নামে এমন কিছু বিষয় চলছে সমাজে যেটার হয়তো দলিল দুর্বল বা মানুষ আবিষ্কার করে চালাচ্ছে, এটার জন্য ইসলাম দায়ী নয়, এটার জন্য সেই মানুষগুলো দায়ী যারা এই বেদাত চালু করেছে। এর মানে এই নয় যে আমরা দীর্ঘদিন যে ইসলাম ফলো করে আসছি এটা কোনোটাই ঠিক নয়, নতুন করে আমাকে একটা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এমন নয় বিষয়টা। সব ঠিক আছে, কোরআন হাদিস, আমাদের মাযহাব, আমাদের ইমামগণ, আমাদের ফিকহি মাসালা সব ঠিক আছে, এবং প্রত্যেকটাই দালিলিক, প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? অতএব এটা একটা ফিতনায় পা দিবেন না। অনেকেই দেখা যায় তোমাদের নামাজ ঠিক নাই, তোমাদের মুসাফা ঠিক নাই, তোমাদের এই ঠিক নাই, তোমাদের সেই ঠিক নাই, তোমাদের তাকলিদ ঠিক নাই, তোমাদের মাযহাব, অনেক কথা আমাদের সামনে চলে আসে। অথচ কয়েকদিন আগে সে ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না, কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করে এগুলো কথা বলা ঠিক নয়। আর গভীর আপনি এখনো জান নাই তো। আপনি যাদের বক্তব্য টুকটাক শুনে বা কিছু চটি বই পড়ে এই সিদ্ধান্তে এসেছেন, ওই বইগুলোর বিপরীতে বরেণ্য ওলামায়ে কেরামদের অনেক লিখনী আছে, যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। এগুলো কোনোটাই বিনা দলিলে হয় নাই, পিছনে দলিল আছে অবশ্যই। ওই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো অন্তত পড়াশোনা চলবে, এবং অন্তত একজন মুহাক্কিক আলেমকে আপনি ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি আপনি একাধিক 10 জন 20 জন আলেমের সোহবতে থাকতে পারেন আরও ভালো, কোনো সমস্যা নেই। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারেন ভালো, যদি নাও বা পড়েন তারপরেও আলেমের সাথে পরামর্শ করে কিতাব বাই কিতাব পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ভাই? উম্মার বিজয়ের 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন। মানে এই জ্ঞানটা তো আমরা এখন উপর থেকে অর্জনের জন্য সিলেবাস লঞ্চ করতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের হাতে নাই। অতএব ব্যক্তিগতভাবে আপনাকে এগুলো করতে হবে। 2, ব্যাপক আমল। আমরা বলি না যে সুন্নতি জিন্দেগি, আমলে সুন্নতি জিন্দেগি, একটা কথা বলি না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের উপর আমল করা। নামাজ থেকে শুরু করে আপনার চলাফেরা, আমার চলাফেরা, ওঠা বসা, কথা, আমার ঘুম, আমার খাওয়া, আমার ইস্তেঞ্জা, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আমার মুআমেলাত, আমার পরিবার, সব যেন সুন্নতের উপর থাকে। সারা দুনিয়ায় গারদ হয়ে গেলে যাক, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা, আমার অর্থনীতি, এগুলো যেন সুন্নতের উপর থাকে। করা যাবে ইনশাআল্লাহ? সুন্নতের বাইরেই যাবেন না। একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি, কখনো কখনো আমলে অলসতা আসে কিনা বলেন তো? আসে না? এই অলসতাটা শয়তান সবার আগে দেয় নফল ইবাদতে, সবার আগে শয়তান ফরজ ইবাদতে দেয় না, আগে নফলের উপর দেয়।
এটা তো নফল, এটা না করলেও হয়, পরে করিস, এরকম একটা ওয়াসওয়াসা দেয়। ওইটা আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন, পরে দেখবেন সুন্নতের উপর দেওয়া শুরু করলো, এটা তো সুন্নাহ, এটা থাক, ফরজটুকু কর, এরকম দেয়। এই করতে করতে একসময় ফরজের উপরও মানুষের অনীহা সৃষ্টি হয়, ফরজ ছেড়ে দেয় মানুষ। একবারে মানুষ ফরজ ছেড়ে দেয় না, কিন্তু আগে মুস্তাহাব ছাড়ে, তারপর নফল ছাড়ে, তারপর সুন্নত ছাড়ে, পরে ফরজ ছাড়ে। কিন্তু এই জন্য আমরা সুন্নত শক্ত করে ধরে থাকবো, যাতে এই সুন্নত শয়তান না ছাড়াতে পারে, তাহলে ফরজ টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, ইলমের মেহনত, আমলের মেহনত। এরপরে থাকবে আমার অর্থনীতি। খুব সতর্কতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কৃষিকাজ করবেন, আপনার অর্থনীতি চালাবেন খুব সতর্কতার সাথে। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে যেন কোনো হারামের টাকা না আসে, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো করাপশনের টাকা জান চলে গেলেও যেন না আসে, এইভাবে চেষ্টা করুন। তবে এই চেষ্টাটা করা খুব কঠিন এই যুগে, কারণ এই যে বললাম পুরো ব্যাংকিং সিস্টেম ওদের মনিটরড, এখানে সুদ আছে, আবার কারেন্সির মধ্যে সুদ আছে, পেপার মানির মধ্যেও রিবা আছে, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে, সামনে যেটা আসবে আরো ভয়ঙ্কর ক্রিপ্টোকারেন্সি, ওটার মধ্যে তো রিবা। তোমরা যারা ফ্রিল্যান্সিং করো এগুলোর মধ্যেও দেখবা যে হারাম ঢুকে গেছে, বিটকয়েন চলে আসতেছে, আস্তে আস্তে অনেক কিছু আসতেছে। মানে পৃথিবী যে আমি বললাম ঘুরতেছে, পৃথিবী কি আমাদের দিকে আস্তে 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 দাজ্জালের যুগের দিকেই পৃথিবী যাচ্ছে, ফিতনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। তো সর্বোচ্চ চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ভাই নিজে বাঁচবো, মানুষকে হারাম খাওয়ায়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষকে হারাম খাওয়ায়েন না। অনেকে ব্যবসা করেন, মাপে কম দিয়েন না। অনেকে যে গরু ছাগলের হাঁস মুরগির ব্যবসা করেন, এগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করেন না। অনেকে হোটেলের ব্যবসা করতেছেন, হোটেলে খাবার দাবারের ব্যবসা করতেছেন, এখানে হারাম খাবার ঢুকায়েন না, বাসি পচা খাবার মানুষকে খাওয়ায়েন না। যেটা খাওয়াবেন রান্না করার আগে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করেন। কারণ সবাই মুসলিম, আপনার কারণে অন্যের নিজের ক্ষতি করেন একটা জিনিস, নিজের কারণে অন্যের ক্ষতি হলে আরো ভয়ঙ্কর, এটা মারাত্মক। একটা হলো আমি নিজে একটা পাপ কাজ করতেছি, এটার আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর আমার জন্য আরো 10টা মানুষ পাপে লিপ্ত হলে সমস্যা হয়ে যাবে। নিজে সুদের সাথে সম্পৃক্ত আছেন সেটা একটা বিষয়, আরো 10 জনকে সুদ খাওয়াতে চান না। অনেকে দেখলাম সেলুনের দোকান দিয়েছেন, অনেকেই আসতে দেখলাম শেভ করতেছে, ওটা দেখে মনে পড়লো। এখন যে শেভ করতেছে ও তো হারাম কাজ করতেছে, আর যে করে দিচ্ছে সেও তার রিজিকটা হারাম করে ফেললো। হারাম করলো কিনা বলেন, হারাম কাজ করতেছে, এটা দিয়ে রিজিক, এইটা আবার পরিবারে যাবে, ওই রিজিকটা পরিবারের লোকজন খাবে, ওই রক্ত মাংস দিয়ে আমার সন্তান গড়ে উঠবে, ইসলাম কিভাবে কায়েম হবে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার খাবার খেলেন, খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? তার দাস বলছে, আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, ওই যে জ্যোতির্বিদ্যা, হাত দেখে দেওয়া, বুঝেন না, গণকি কাজ করতাম, সেই গণকির একটা পয়সা পাইতাম, বাকি ছিল, ওই টাকাটা দিয়েছে আজকে আমাকে, ওইটা দিয়ে আজকে খাবার কিনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে তো ধ্বংস করলা, তুমি আমাকে ধ্বংস করে ফেললা। এই বলে তিনি নিজের এই আঙ্গুল গলায় ঢুকিয়ে যতক্ষণ খাবার বের হয় নাই, বমি করতে 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 অবস্থা খারাপ। এই ছিল সাহাবীদের নমুনা, এই ছিল তাদের জীবন। আমি যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কারণ আমরা কেউই এখন হারাম রিজিক থেকে মুক্ত নই। আপনি ইগোতে নিয়েন না কথাটা, আমি কেউই হারাম রিজিক থেকে মুক্ত নই। মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো হারামে যাই না, আমি তো ব্যবসা করে খাই, ইত্যাদি ইত্যাদি। সূক্ষ্মভাবে কোথায় কোথায় সুদ আর দুর্নীতি আর মাপে কম আর চগল ঢুকে গেছে, আপনি বুঝতেই পারতেছেন। তো আমরা কি করব এখন তাহলে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সর্বোচ্চ চেষ্টা করব সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য। এরপরে যদি কোনো হারাম ঢুকে যায়, আল্লাহ মাফ করে দিও। আমরা এর চেয়ে বেশি পারলাম না, আল্লাহ চেষ্টা করে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। 5 নাম্বার হচ্ছে পরিবার ঠিক করে ফেলা। পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সমাজ নিয়ে বড় বড় কথা পরে, আগে পরিবারে পর্দা কায়েম করতে হবে ভাই। ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই ইসলাম শেখাতে হবে, ছোট মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দায় আনার চেষ্টা করতে হবে, ছোট ভাই বোনদেরকে কোরআন শেখাতে হবে, বক্তব্য দিতে হবে। এমন কোনো জায়গায় আমরা তাদেরকে পড়াবো না যেখানে পড়লে পরে তারা নাস্তিক হয়ে যাবে, এটা আমরা করব না। এমন কোনো জায়গায় আমি আমার ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনদেরকে পড়াবো না, ভালো করে মাথায় ঢুকায় নেন না, যেখানে পড়লে কয়েক বছর পর তারা নাস্তিক হয়ে যাবে, এমন কোনো জায়গায় আমরা পড়াবো না।
প্রয়োজনে আমি নিজে ওকে বাসায় একা একা পড়াবো, কোনো সমস্যা নেই। আগে পড়ানো হয় নাই, আগে এভাবেই আলেম তৈরি হয়েছে। বলেন আপনারা, এভাবে আলেম তৈরি হয়নি? একজন ওস্তাদের কাছে 2 বছর, আরেকজন ওস্তাদের কাছে 2 বছর, তারপরে 2 বছর করতে 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 আলেম তৈরি হয়েছে। এভাবেই তো আলেম তৈরি হয়েছে। আর সেই সব বরেণ্য আলেমদের কিতাবই তো আমরা এখন পড়ি, তাদের কিতাব অনুবাদও করা হয়নি এখনো সব। এভাবেই একটা জেনারেশন তৈরি হয়েছে তাবে তাবেঈনদের। যদি আমরা এমন কোনো প্রতিষ্ঠান না পাই যেখানে বিশুদ্ধ করে ইসলামী তারবিয়ত দেয়া হচ্ছে, তখন প্রয়োজনে আপনি একাই পড়াবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনি প্রতিষ্ঠান যথেষ্ট আছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিবেন। তাই বলে এটা বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত না করলে আবার আপনি এই যুগের সাথে তাল মিলাতে পারবেন না। এই দুটা সমন্বয় লাগবে। এই সমন্বয়টা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটা কাজ করব, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করবো। সবাই মিলে দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াতও যদি জানেন প্রচার করবেন। আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াত কীভাবে দিতে হয় শিখবেন, দাওয়াতের মেহনত উসুলগুলো শিখে নেবেন। পড়াশোনা তো করতেই থাকবেন, আমল করতে থাকবেন। অল্প অল্প করে আপনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য যে সবাইকে মুফতি হতে হয় জরুরি না তো। আমরা ধরেন ব্যবসা করছি, এখানে আমার পাশে এক ব্যবসায়ী ভাই আছে, আমি তাকে দাওয়াত দিতে পারি, ভাই সুদের টাকাটা খাইস না, মাপে কম দিস না, বাস দাওয়াত হয়ে গেল তো। আমি নামাজ পড়ছি, আমি তো আমার পাশের কলিগকে বলতে পারি, ভাই চলেন নামাজটা পড়ে আসি, বাস দাওয়াত হয়ে গেল। আমি পর্দা করছি, আমার পাশের বোনকে বলতে পারি যে বোন আপনিও পর্দা করেন, জীবন আর কতদিন, পর্দা করে নেন। এই হসপিটালে একজন ওই যে লাশ কাটে না, ওই যে মেডিকেল স্টুডেন্টদেরকে লাশ কেটে দেখায়, তা আমার এক স্টুডেন্ট সেখানে, উনিও ডক্টর মাশাআল্লাহ, উনি বলছেন যে যখন লাশ কাটার জন্য নিয়ে আসলো মেডিকেলে, মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে, তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয়, সেকেন্ড ইয়ারে মেবি। তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ। আর যারা উপর থেকে দেখছে, এটা তো কাটা অনেকেই দেখে, স্টুডেন্ট তো অনেক, সবাই তোর কাছে আসতে পারে না, অনেকে দূর থেকে দেখতেছে। তো যে টিচার এই কাজটা করতেছে, সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে, কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে। তখন উনি বলেন যে এই যদি হয় শেষ পরিণতি, তাহলে তোমাদের এত লিপস্টিকের কি দরকার আছে। টিচার বলছেন এই কথা। আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে, পর্দায় আসা শুরু করেছে। একটা মেয়ের যদি জীবনের শেষ অবস্থা এই হয়, তাহলে এই বেপর্দামির কি দাম আছে? এই ফ্যাশন শো, এই বিউটি কন্টেস্ট, এই লিপস্টিক, এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতেছ, এটার কি দরকার আছে? ওই স্যার এই দাওয়াতটা দিয়েছিল তার ছাত্রীদেরকে, তাদের মধ্যে অনেকে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এই কয়েকটা কথা বললাম ভাই, একটু মনে করার চেষ্টা করি। ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আমাদের ব্যাপক আমল লাগবে, এবং সুন্নতি জিন্দেগি করবো ইনশাআল্লাহ, পরিবার ঠিক করবো ইনশাআল্লাহ, রিজিক ঠিক করবো ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি দাওয়াতি কাজ করবো আমাদের সাধ্য মতো। সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। এরপরে আর 2-3টা কাজ করবো আমরা ইনশাআল্লাহ। সেটা হলো আমরা উম্মতের মধ্যে বিভক্তি বাড়াবো না। উম্মতের মধ্যে আমরা বিভক্তি, যারাই দলাদলির দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে। এদের দ্বারা উম্মতের কোনো খেদমত নাই, এরা উম্মতের আবর্জনা। যারা উম্মতকে বিভক্ত করে ফেলতে চায়, মসজিদ ভাগ করা, জামায়াত ভাগ করা, এটা ভাগ করা, সেটা ভাগ করা, সমাজ ভাগ করা, এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা। আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে? মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম? আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে? আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে? অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন, অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না। গীবত দিয়ে, সমালোচনা দিয়ে, অপবাদ দিয়ে, আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে চান না। বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা, ভুল মনে হচ্ছে, আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন, তাও ভালো। আপনি উম্মার ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন, কথা বলেন না, চুপ করে থাকেন, তাও ভালো। তা আল্লাহর ওয়াস্তে এই উম্মাটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে, আর বিভক্ত করতে চায় না।
ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে যান না। একসাথে থাকেন, মত পার্থক্য থাকবে, মত পার্থক্য নিয়েই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কাবা ঘরে নামাজ পড়েছেন আপনারা অনেকেই, বিভিন্ন মাযহাবের মানুষ নামাজ পড়ে না। আমি এমনও মানুষের পাশে নামাজ পড়েছি যে উনি কোরআন হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছিলেন, এইভাবে কোরআনটা হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছেন, আর হাত এক হাত বেঁধে আছে। তো আমরা যে মাযহাব ফলো করি সেখানে তো এটা নাই, আছে? তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করবো? এক ভাইকে দেখেছি হাতই বাঁধে নাই, এইভাবে দাঁড়ায় আছে, এভাবে নামাজ পড়ছে। তার মাযহাবে সে এটা ফলো করতেছে। এখন অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু মৌলিক মত পার্থক্য নয়, এটা ফুরু শাখাগত মত পার্থক্য। এই শাখাগত মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে তিরস্কার করব না, একে অপরকে গালি দিব না, গীবত তহমত করব না, বাহাসে যাব না। আমরা এই মতানৈক্য নিয়েই আমরা ঐক্যমতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মত পার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করবো ইসলাম বৈচিত্র্যময়, ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য, ইসলামে এই বৈচিত্র্য আছে, এটাই সৌন্দর্য। হ্যাঁ, কেউ 2 রাকাত পড়ছে, কেউ 4 রাকাত, কেউ এভাবে পড়ছে, কেউ এভাবে পড়ুক, তারপরেও আমরা এক। এই কনসেপ্টটা না থাকলে আমরা সামনে আগাতে পারবো না। যারা চিকন বুদ্ধির মানুষ আর যারা গর্ধব টাইপের মানুষ, তাদেরকে এগুলো বোঝানো যায় না। আমি রিকোয়েস্ট করি আপনারা এই শ্রেণীভুক্ত হয়েন না। অনেক বড় বড় বিষয় পড়ে আছে, আর এখন সেই যুগ না যে যুগে এই ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে মত পার্থক্য করতে হবে। এখন তো সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম নাই, সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। আসো এখন ছোটখাটো বিষয় নিয়ে আমরা বাহাস করি, ব্যাপারটা কি তাই? এখন তো অস্তিত্ব সংকট, আমাদের অস্তিত্বেরই সংকট, যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আমাদেরকে। এখন এখানে যদি কোনো কুফর হামলা করে, আল্লাহ না করুন, আর আপনি কি হাত বাঁধে নিয়ে ঝগড়া করবেন? কথা বলেন তো। মনে করেন এখন এখানে একটা হামলা করে ফেললো কুফর, এখন আপনি কি ওই হামলা প্রতিহত করা বাদ দিয়ে এখন হাত বাঁধে নিয়ে ঝগড়া করবেন? যদি কেউ করে তাহলে সে কত মোটা বুদ্ধির মানুষ, চিন্তা করেন, কত বড় ফেতনাবাজ। এই ফেতনাবাজদেরকে বয়কট করবেন, সোজা কথা। আপনি বিচক্ষণ মানুষ, বিচক্ষণতার সাথে চলতে থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন ভাই, সময়, হায়াত, জান, মাল, আর কি রিজিক, জ্ঞান, লেখার ক্ষমতা, বলার ক্ষমতা, আল্লাহ পাক যা যা দিয়েছেন এগুলো আপনি আল্লাহর পথে উৎসর্গ করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি কিছু বলতে পারছি, হয়তো আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি লিখতে পারেন, তা আপনি লিখেন। আমি লিখতে পারি, আপনি লিখতে পারছেন না, আপনি বলতে পারেন, তাহলে আপনি বলেন। আমার কাছে সম্পদ নাই, আমার কাছে বুদ্ধি আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনি আপনার সম্পদটাকে দিয়ে দিনের জন্য কিছু করেন। আপনার জমি জমা আছে, আমার জমি জমা নাই, তাহলে আপনি আপনার জমি জমা দিয়ে দিনের জন্য কিছু করেন। মানে মানুষকে তো আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন নাকি? কাউকে বুদ্ধি, কাউকে প্রজ্ঞা, কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা, কাউকে আল্লাহ পাক মাল দিয়েছেন, কাউকে আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দিয়েছেন। যাকে যা দিয়েছেন আল্লাহ পাক, তার একটা অংশ অন্তত আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সবার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন ঐক্যবদ্ধ হবে, এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো একজন আমিরের আন্ডারে। এটাও কিন্তু ইসলামের একটা সুন্নত ছিল যে ওয়ান উম্মা, একটা উম্মা, ওয়ান জামা, একটা জামা, ওয়ান আমির, একটা আমির। তখন হতো আসলে আসল খেলা। তো এটা তো এখন আর হচ্ছে না। তারপরে আমরা বলছি যার যা আছে তাই নিয়ে ইসলামের জন্য খেদমতে নেমে যান, এবং নিজের জায়গা থেকে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, শুধু আল্লাহর জন্য মুখলেস ভাবে দিনের পথে আপনি কাজ করতে শুরু করেন। শুরুটা হবে কিন্তু ইলম অর্জন দিয়ে, আস্তে 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 আপনি এদিকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। শুধু আল্লাহর জন্য করব, নবীর তরিকায় করব। আর যখন আল্লাহর জন্য করব, চতুর্দিকে যদি হাজারো বিপদ আপদ, বালা মুসিবত, গীবত, তহমত, সমালোচনা আসে, আপনার মনটা প্রশান্তিতে ভরে থাকবে ইনশাআল্লাহ। কারণ আপনি কার জন্য করছেন? আল্লাহই আপনাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যে ভালো সেই ভালো, আল্লাহর কাছে যে খারাপ সেই ভালো নয়। আমরা আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষের শোনান,
আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, এক পর্যায়ে দুজনের জীবন নষ্ট করে ফেলে দেবে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে 2টা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরও সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছে। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপরে আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারত, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরও কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা, যারা সালাত পড়ি যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তাকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সওমের কথা বলেছেন। সওম ইনশাল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আবার সবাইকে 30টা সওম, পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সওমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্ত থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সওম। শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে?
হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, যাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওষুধ দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়। এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি। এভাবে ওদেরকে হাদিয়া দিবেন। রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। যে আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজা রাখলে 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই। কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়। মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন। সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মস্করা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না। শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতরে একটা আধ্যাত্মিকতা থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ,
হাজরা আলাইহিস ইসলামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস ইসলামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহর টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে। হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, এবার সেই ব্যক্তি বলছে সাদাক, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকালে পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসেক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে? কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা
আপনাদের এখানে সি বিচ আছে না, একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো এর উপর দিয়ে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনাহ, শয়তানের ট্র্যাপ, ফাসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনিই দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন।